আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। আসুন প্রথমেই আমরা দরুদ পাকের ফজিলত শুনে নিই। কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দরুদ শরীফ এমন একটি আমল, এমন একটি ইবাদত যা কখনোই রহিত করা হয় না, কখনোই ফেরত দেয়া হয় না, প্রত্যাবর্তন হয় না, বান্দার কাছে ফেরত আসে না। এটা আল্লাহ তাআলার দরবারে স্বয়ং না বরং কবুল হয়, বরং অন্যান্য ইবাদতগুলোকেও কবুল করার মাধ্যম হয়ে যায় এই দরুদ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমাদের উচিত অধিক হারে সব সময় দরুদ পাক পাঠ করা, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা দরুদ পাক পাঠ করা। কেননা কবরের মধ্যেও এই দরুদ পাক কাজে আসবে, কিয়ামতের দিনও এই দরুদ পাক কাজে আসবে, মিজান ও পুলসিরাতও এই দরুদ পাক কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত রিলেটেড একটি শহর, আর তা হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। জাদাহাল্লাহু শারফা ওয়া তাযীমা। এই শহরটি এমন একটি মাহাত্ম্যপূর্ণ শহর। আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর ওপর আলোচনা করা হবে। আর আজকের বিষয় হচ্ছে মদিনা শরীফে বসবাস করার ফজিলত। সুবহানাল্লাহ। আমার সাথে রয়েছেন আরমান ভাই। আরমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরমান ভাই, পৃথিবীতে তো অনেক শহর রয়েছে, জি হাজারো হাজার শহর রয়েছে, জি কিন্তু যখনই কোনো মুমিন মুসলমান, অন্যান্য কোনো শহর নয়, আপনি ইউরোপ কান্ট্রির কোনো শহরের কথা বলছি না, মধ্যপ্রাচ্যের কোনো শহরের কথা বলছি না, প্রাচ্যের কোনো শহরের কথা বলছি না, একটি মাত্র শহর, যে শহরের কথা কোরআনুল কারিমে আলোচনা হয়েছে, যে শহরের কথা হাদিসে পাকে আলোচনা করা হয়েছে, সেই শহর মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারার যে ফজিলত রয়েছে বসবাসের, সে সম্পর্কে কিছুটা আলোকপাত করুন। সুবহানাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, চমৎকার একটি বিষয় নেওয়ার জন্য। আর আজকে এমন বিষয় নেওয়া হয়েছে যেটা হচ্ছে মদিনা শরীফের যারা বসবাস করে তার কি গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। দেখুন, মদিনার বাতাসকে সালাম, মদিনা তৈয়বা থেকে যে সূর্য আমাদের দিকে, সূর্যের যে আলো আমাদের দিকে আসে, সেই সূর্যের আলোকে সালাম। সেখানে দয়াল নবী মাহবুবে আরবি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শাহিদ রয়েছেন, আরাম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শহর অনেক পবিত্র শহর, যেখানে জিবরিল আলাইহিস সালাতু সালাম বারবার এসেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনার গলি দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মোবারককে মদিনা তৈয়বার মাটি বারবার চুম্বন দিয়েছে। সুবহানাল্লাহ। হাসান যাখার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, आसमां अगर तेरे तलवों का नजारा करता, रोज एक चांद तसद्दुक में उतारा करता। সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পায়ের তালুকে যদি আকাশ দেখে নিত, তাহলে প্রত্যেক দিন একটি চাঁদ নেমে আসতো। সুবহানাল্লাহ। মদিনা তৈয়বার গলি, রাস্তা, মাটি, শহর অনেক মুবারক রয়েছে।
আর এখানে অনেক বরকত রয়েছে, অনেক বরকত রয়েছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী আবু বেলাল মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি জায়েদ দামাত বরকাতুল আলিয়া মদিনা তৈয়বাতে যখন তশরিফ নিয়ে যান তো খুব সতর্কভাবে যান যাতে কোনো বেয়াদবি না হয়ে যায়। সেখানকার ধুলি বালুকে চুম্বন করেন। কেন? এই জন্য কি এই রাস্তা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। চলুন আমি একটি হাদিস কারিমা ইনশাআল্লাহ আরজ করতে চেষ্টা করি। হযরত সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যদি জানতো যে মদিনা শরীফে তাদের জন্য মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে, আর কেউ যদি মদিনা শরীফ থেকে বিমুখ হয়ে যায়, ফিরে যায়, তো আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম এবং ভালো মানুষ দ্বারা সে স্থানকে পূরণ করে দিবে, অর্থাৎ ভালো লোককে সেই স্থানে বসবাস করাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এখানকার অভাব অনটন দুঃখ কষ্টকে সহ্য করবে, তাহলে কিয়ামতের দিনে আমি তার শাফাত করব, সুবহানাল্লাহ অথবা আমি তার সাথে সাক্ষাৎ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করা আর কোন দিন? সেই দিন যে দিন মা তার সন্তান থেকে দূরে সরে থাকবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, এক বন্ধু অন্য বন্ধুকে দেখে দূরে সরে যাবে। সেই ভয়াবহ সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শোনাচ্ছেন সেই ব্যক্তির জন্য যে মদিনা তৈয়বাতে বসবাস করেছে, সেখানকার দুঃখ কষ্টকে সহ্য করে অবিচল সে ছিল। তো এমন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার শাফাআত করব, আল্লাহু আকবার, আর তাকে নিজের সাক্ষাৎ দিব। তো এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরাও মদিনা তৈয়বাতে বসবাসরত থাকার বা সেখানে ইন্তেকাল যাতে আমাদের হয়, মৃত্যু যাতে সেখানে হয়, এই দোয়া যাতে আমরা সেই বিষয়টাও ইনশাআল্লাহ তাআলা আসবো। শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেছেন, বারবার তিনি দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে তুমি মদিনা তৈয়বাতে জান্নাতুল বাকিতে 2 গজ জমিন দান করে দাও। আলা হযরত কত সুন্দর বলেছেন আরমান ভাই। জি, শের ও শায়েরির মধ্যে বলেছেন যে জিনা আগর মক্কে মে হো তো মরনা মদিনে মে মাঙ্গো। যে তুমি যদি মক্কায় বসবাস করো, সেখানে যদি তুমি জীবন যাপন করো, তাহলে তুমি তোমার মৃত্যুটা মদিনাতে চেয়ে নাও আল্লাহ তাআলার কাছে। তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে মদিনায় তুমি মৃত্যু দান করো। তো সত্যিকার অর্থে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মদিনা তো মদিনাই, মদিনা শরীফের ফজিলত বলে শেষ করা যাবে না। কেননা এখানকার যে পরিবেশ রয়েছে, এখানকার যে বাতাস রয়েছে, ইভেন আমি যদি বলি ধুলো বালির কথা, যে ধুলোবালি দেখে আমরা নাকে মুখে কাপড় চেপে ধরি, যে ধুলোবালি দেখলে আমরা মনে করি যে আমরা অপরিচ্ছন্ন হয়ে যাব, বা অথবা আমার শ্বাসকষ্ট হবে, বা আমার রোগাক্রান্ত হব, কিন্তু কোরবান যান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মদিনা শরীফের ধুলোবালির প্রতি। কেননা এর ধুলোবালিরও একটা মান রয়েছে, এই ধুলোবালিরও ফজিলত রয়েছে। আর সেটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সাহাবী যখন ঘোড়ায় চড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন আসতেন, তখন সে ঘোড়ার খুরের কারণে যে ধুলো উঠতো, তার কারণে সেই সাহাবীরা যখন ইমামার যে শিমলা রয়েছে পিছে, সেটা টান দিয়ে যখন নাকে চেপে ধরতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে হে আমার সাহাবীরা, তোমরা এই ধুলোর কারণে নাকে কাপড় দিও না, কেননা মদিনার এই ধুলোতেও শিফা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে এই ধুলো এত মাহাত্ম্য হলো কি করে, এই ধুলো এত মর্যাদাবান হলো কি করে? মদিনার কারণে না, কারণ এই শহরের মধ্যে আমাদের নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম যেদিন থেকে পড়েছে,
পদচারণা যেদিন থেকে হয়েছে, মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় এসেছেন আপনার আমার প্রাণের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকেই মদিনাতুল মুনাওয়ারার শান, মান, আজমত ও নিশান সব কিছু বেড়ে গেছে। এক কথায় এই মদিনা হয়ে গেছে অন্যতম, পুরো পৃথিবীর মধ্যে যত শহর আছে, যত সিটি আছে, যত টাউন আছে, among all the cities, all the towns, সব শহরের চেয়ে, সব টাউনের চেয়ে শ্রেষ্ঠতম টাউন হচ্ছে, শহর হচ্ছে, সিটি হচ্ছে, রাজধানী হচ্ছে এই মদিনা। আর এই ব্যাপারে ওলামায়ে ইকরামও বিভিন্ন ফজিলত, বিভিন্ন কিতাবাতিতে বর্ণনা করেছেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মদিনা শরীফে বসবাস করার ফজিলত। জি হ্যাঁ, মদিনা, মদিনা, এই মদিনার যে ফজিলত রয়েছে, চলুন না আরও কিছু কথা শুনি কোরআনের আলোকে। কেননা এই মদিনাতেই রয়েছেন আল্লাহর প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর সেই রওজার ফজিলতও আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। মুসলমান ইবাদত বন্দেগী করে থাকে, এবং এই পুরো ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা তার বান্দাদেরকে দিয়ে দিয়েছেন, দান করেছেন, যে কোনো জায়গায় বান্দা নামাজ পড়তে পারবেন আমার নবীর ওসিলায়। তো কাজেই পৃথিবীর অন্যান্য জায়গায় ইবাদত সেটা একদিকে, আর মদিনার যে রওজা রয়েছে, রওজার সাথে যে মসজিদ রয়েছে, মসজিদে নববী, সেই মসজিদে নববীর কিছু ফজিলত যদি বলেন যে সেখানে ইবাদতের কি ফজিলত হয়েছে। যে সকল সৌভাগ্যবান ইসলামী ভাই মদিনা তৈবাতে গিয়ে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে, সেখানে তাসবিহ তাহলিল পাঠ করে, সেখানে ইতিকাফ করে, কোরআন মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা সেই সকল লোকদের সওয়াবকে দ্বিগুণ নয় বরং 1000 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেমন হযরতে সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই মসজিদে নামাজ পড়া মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 নামাজ পড়ার চেয়েও উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই মসজিদে এক জুমা নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে 1000 জুমা আদায় করার চেয়েও উত্তম রয়েছে। সুবহানাল্লাহ, আর কেউ যদি আমার এই মসজিদে রমজানের একটি মাস অতিবাহিত করে, আল্লাহ তাআলা তাকে 1000 মাস অতিবাহিত করার সওয়াব দান করবে। যদি আমরা এক ওয়াক্ত যদি মসজিদে নববীতে নামাজ পড়ি, তাহলে 1000 রেকাতেরও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবে। ডেফিনেটলি। তো আমাদের উচিত হবে কি যাতে আমরাও মদিনার পানে ছুটে যাই, আমরাও যাতে মসজিদে নববীতে নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে এমনটি যাতে লিখে দেয়। এবং রফিক ভাই, বড় বড় ইমামগণ মসজিদে নববী শরীফের আশেপাশে বা মদিনা তৈয়বাতে বসবাস করাকে বেশি পছন্দ করেছেন, আর সেই সকল স্থানের তারা অনেক সম্মান করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি যতদিন মদিনা তৈয়বাতে ছিলেন, তো কখনো ঘোড়ার উপরে তিনি আরোহণ করেননি, চড়েননি। এক লোক ওনার কাছে আসলেন আর জিজ্ঞেস করলেন, আপনার কাছে তো অনেক ঘোড়া আছে, তো আপনি ঘোড়ার উপরে আরোহণ কেন করেন না? তো তিনি বললেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম কিভাবে মালিকের শহরে ঘোড়ার উপরে চড়ে ঘুরে বেড়াবে? সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি সব ঘোড়াগুলো সে ব্যক্তিকে উপহার দিয়ে দিলেন। তো মদিনা তৈয়বার এত সম্মান রয়েছে, কেউ যদি মদিনা তৈয়বার মাটি নিয়ে সমালোচনা করত, তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে শাস্তি দিতেন কি না, মদিনা তৈয়বার মাটির মধ্যেও শিফা রয়েছে।
আর অসংখ্য আশিক রসুল লিখেছেন, মদিনা তৈয়বার উপরে অনেক নাতে মুস্তফা লিখেছেন, অনেক গজল লিখেছেন। তো এই সকল গজল শুনেও মদিনা তৈয়বাতে যেতে মন চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা তৈয়বার হাজিরি আল্লাহ তাআলা আমাদের নসিব করে দিন। আমিন আমিন। আর দেখুন রফিক ভাই, আরেকটি কথা রয়েছে, মদিনা তৈয়বাতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক, যেখানে ফেরেশতা প্রতিনিয়ত সেখানে আগমন করছে। ফেরেশতারা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে সালাম পেশ করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সকালে আর 70,000 ফেরেশতা সন্ধ্যায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে সালাম পেশ করে। সুবহানাল্লাহ। একটি চমৎকার ঘটনা রয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখুন শান কত রয়েছে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দা করার পরে মাজারে পুর আনওয়ারে তশরিফ নিয়ে আসলো, আর সেখানকার মাটিগুলো নিজের মাথাতে এভাবে দিতে লাগলো, আর চেহারাতে এভাবে মেখে চেহারাতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা আল্লাহ তাআলার কালাম শুনেছি আর সেটা আপনিও শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে এই আয়াতে কারিমা পেয়েছি, অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উপর অত্যাচার করেছি, অর্থাৎ গুনাহ করেছি, আর আপনার নিরাশ্রয়দের আশ্রয়স্থল দরবারে এসে উপস্থিত হয়েছি, যেন আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে দেন। নুরানি রওজা পাক থেকে আওয়াজ আসলো, কদ গুফির লাকা, অর্থাৎ আসলে তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন রফিক ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যে উপস্থিত হয়, আর সেখানে গিয়ে কেউ যদি ইস্তেগাসা পেশ করে, আল্লাহর দরবারে সে যদি তওবা করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করেন। আর একটি রিওয়ায়াতে রয়েছে, যে ব্যক্তি হজ করতে আসলো আর মদিনা তৈয়বাতে আসলো না, মানে রওজা রসুলে আসলো না, তো আল্লাহ নবী বলেন সে আমার উপরে জুলুম করলো। আর যে ব্যক্তি রওজা রসুলে এসে হাজির হয়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কিয়ামতের দিনে তার শাফাআত করব। এই সুসংবাদ রয়েছে সেই ব্যক্তির জন্য। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আরমান ভাইয়ের কাছ থেকে শুনলাম যে মদিনাতুল মুনাওয়ারায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে, সেই রওজা পাকের ফজিলতও শুনলাম। আরমান ভাই, জি, তৃতীয় প্রশ্ন একটা রয়ে গেছে, জি, আর তা হচ্ছে এই যে মানুষ তো মরণশীল, জি, আমাদেরকে একদিন মরতেই হবে, যেখানেই মরি, আমরা ঘরে মরি, বাইরে মরি, যেখানেই মৃত্যুবরণ করি মরতে হবে। কিন্তু সৌভাগ্যবান ওই সকল ইসলামী ভাই যারা পাক পবিত্র স্থানসমূহে, ইবাদতের স্থানে, বরকতময় স্থানে যারা মৃত্যুবরণ করে, ঠিক তদ্রূপ একটি স্থান মদিনাতুল মুনাওয়ারা, সেখানে মৃত্যুবরণের যারা করবে, যারা ওখানে মৃত্যুবরণ করবে, তাদের কি ফজিলত রয়েছে সে সম্পর্কে যদি আপনি সংক্ষিপ্ত একটু আলোকপাত করেন। সুবহানাল্লাহ। বনু লাইস গোত্রের এক মহিলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহবুবে করিম রাহমাতুল আলামিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে যারা মদিনাতে মৃত্যুবরণ করার সামর্থ্য রাখে, তারা যেন মদিনাতে মৃত্যুবরণ করে, কেননা যে মদিনা তৈয়বাতে মৃত্যুবরণ করবে, আমি কিয়ামতের দিনে তার শাফাআত করব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা তৈয়বাতে যে মৃত্যুবরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মদিনা তৈয়বাতে মৃত্যু দান করুক। মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতা, আমরা শুনলাম যে মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শারফা ওয়া তাযীমা মধ্যে মৃত্যুবরণ করার ফজিলত। তবে এই ফজিলত হচ্ছে ঈমানদার মুমিন মুসলমানদের জন্য, সুবহানাল্লাহ। কোনো অমুসলিমদের জন্য নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আফিয়তের সাথে মদিনায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফের যে মাহাত্ম্য মর্যাদা রয়েছে তা অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।